কোনো ওয়ারেন্ট নেই, কোনো এফআইআর নেই, এমনকি কোনো আইনি প্রক্রিয়া বা প্রমাণ লাগবে না। তবুও আপনাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে এবং 1 বছরের জন্য এমন একটি জায়গায় গুম করে রাখা হবে যেখান থেকে আপনার কোনো খবরই পাওয়া যাবে না। একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রীর মুখে এমন বীভৎস ভাষা শুনে কি আপনার মনে প্রশ্ন জাগছে না আসলে কি ঘটছে? আমরা কি আসলে একটি সাংবিধানিক রাষ্ট্রে বসবাস করছি, নাকি ক্ষমতার দম্ভে অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? গতকাল একটি জাতীয় সংবাদ মাধ্যমের মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই কথাগুলো বলছিলেন, তখন পুরো রাজ্যের রাজনৈতিক মহলে এক প্রবল শোকনাক প্রতিক্রিয়া দেখা দেয়। তার উদ্দেশ্য ছিলেন সোশ্যাল মিডিয়ায় যারা সরকারের সমালোচনা করেন তাদের ভয় দেখানো, কিন্তু একজন সাংবিধানিক পদে বসে আইনের ঊর্ধ্বে থেকে এমন হুমকি দেওয়া মানে গোটা বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। যিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন, তিনি যখন বলেন যে দেশবিরোধী পোস্ট করলে তিনি একক সিদ্ধান্তে মানুষকে 1 বছর আটকে রাখবেন, তখন প্রশ্ন ওঠে তিনি কি মুখ্যমন্ত্রী নাকি কোনো অবৈধ সংগঠনের প্রধান? কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? এই হুমকির শিকার শুধু সাধারণ নাগরিক বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাই নয়। মঞ্চ থেকে তার পরবর্তী টার্গেট ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি গত 3 দশক ধরে রাজ্যের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি। তাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলে বসেন যে তিনি বিকেলবেলা মমতা ব্যানার্জিকে রাস্তায় বের হতে দেবেন না, এমনকি রাস্তায় বের হতে বাধা দেওয়ার ব্যবস্থাও তিনি করবেন বলে ঘোষণা দেন। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দলের নেত্রীকে রাস্তায় নামতে না দেওয়ার হুমকি দেওয়ার অর্থ কি? এটি তো সরাসরি গণতন্ত্রকে গলা ধাক্কা দেওয়ার শামিল। এখন প্রশ্ন হলো, একজন মুখ্যমন্ত্রী হঠাৎ করে এতটা ক্ষিপ্ত কেন? মাত্র 3-4 মাস আগে ক্ষমতায় আসার পর থেকে তো তার এমন আচরণ দেখা যায়নি। এর পেছনের আসল কারণটি খুঁজতে গেলে আমাদের রাজ্যের বর্তমান রাজনৈতিক মাটির নিচে চোখ রাখতে হবে। শুভেন্দু অধিকারীর এই তীব্র হতাশা আর রাগের পেছনে রয়েছে ক্ষমতার অহংকার আর জনমানুষের চরম বিশ্বাসঘাতকতার ফল। ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করতে গিয়ে এখন যে অবস্থা হয়েছে, তাতে সরকার পুরোপুরি বেকায়দায় পড়ে গেছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে মহিলাদের ক্ষেত্রে। ভোটের আগে 1 পাতার ফর্ম ভরিয়ে মহিলাদের মনে যে স্বপ্ন দেখানো হয়েছিল, ক্ষমতায় আসার পর সেটি বাস্তবায়ন করতে গিয়ে এমন এক অরাজকতা তৈরি হয়েছে যার জের ধরে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী ভান্ডারের বিপরীতে বিজেপি যে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছিল, সেটি এখন পরিণত হয়েছে এক বিশাল রাজনৈতিক বিপর্যয়ে। একজন মহিলাকে ভাতা দেওয়ার জন্য গোটা পরিবারের সবার জমির দলিল, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হচ্ছে। এরপর নানা অজুহাতে আটকে দেওয়া হচ্ছে টাকা। ফলাফল কি দাঁড়ালো? যেসব মহিলারা ভোটের আগে বিজেপির হয়ে রাস্তায় নেমেছিল, যারা দলের প্রচারে অংশ নিয়েছিলেন, আজ তারাই পৌরসভা, পঞ্চায়েত অফিস ভাঙচুর করছেন, জাতীয় সড়ক অবরোধ করছেন, ট্রেন অবরোধ করছেন। বিজেপির নেতারা যখন দাবি করছেন যে এই আন্দোলনগুলো তৃণমূল কংগ্রেসের ইন্ধনে হচ্ছে, তখন মাঠ পর্যায়ের খোঁজখবর নিলে ভিন্ন চিত্র স্পষ্ট হয়। সোশ্যাল মিডিয়ায় ওপেনলি অনেকেই ফেসবুক প্রোফাইলে বিজেপির প্রচারের ছবি দিয়ে প্রমাণ করছেন যে তারা নিজেরাই বিজেপির কর্মী ছিলেন। ভোটের আগে যাদের হাতে আবির তুলে নাচানো হয়েছিল, আজ তাদের হাতেই ধিক্কারের প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। এটি কোনো বিরোধী দলের ষড়যন্ত্র নয়, এটি হলো ক্ষমতায় থাকা একটি দলের উপর জনরোষের বহিঃপ্রকাশ। আর এই রোষের আগুন থেমে নেই শুধু মহিলাদের মধ্যেই। হকারদের উপর বোলডোজার চালানো, বস্তিবাসীদের উচ্ছেদ করা, এই সব অভিযানের নামে যেভাবে গরিব মানুষের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, তার প্রতিক্রিয়াও ভয়াবহ। মেদিনীপুর, বর্ধমানের মতো জায়গায় আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এই উচ্ছেদ অভিযানের পেছনে আসলে কার স্বার্থ লুকিয়ে আছে? রাজ্য জুড়ে যেভাবে জমি খালি করার কাজ চলছে, তাতে মানুষের মধ্যে একটি গভীর সন্দেহ কাজ করছে যে এসব জমি বড় কর্পোরেট ঘরানার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। এই পুরো পরিস্থিতির মাঝেই শুভেন্দু অধিকারীর ওই হুমকি দেওয়ার বক্তব্যটি এসেছে। যখন দেখা যায় যে মাস তিনেকের মধ্যেই জনগণের বিশ্বাস ভঙ্গ হয়েছে, তখন ক্ষমতার অহংকার মানুষকে চুপ করানোর একমাত্র অস্ত্র হিসেবে কাজ করে। কিন্তু ইতিহাস কি এর আগে এমন শিক্ষা দেয়নি? পশ্চিমবঙ্গের রাজনীতি খুব ভালোভাবেই জানে ক্ষমতার দম্ভ স্থায়ী হয় না। 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, তখন বামফ্রন্টের যে অবস্থা হয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। মমতা ক্ষমতায় এসে গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে সামাজিক প্রকল্প পর্যন্ত এমন সব কাজ করেছিলেন যে পরবর্তী 5 বছর সিপিএম একটি মিছিল বা সভা করার মতো ইস্যুই খুঁজে পায়নি। বিরোধী দলটি পুরোপুরি গ্যারেজে চলে গিয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে। তিনি ক্ষমতায় আসার পরদিন থেকেই বুলডোজার নিয়ে মাঠে নেমেছেন। ফলে 3 মাসের মাথায় জনরোষের আগুন জ্বলে উঠেছে।
এখন দেখার বিষয় হলো এই রোষের প্রকাশ কোথায় গিয়ে দাঁড়ায়। আগামী দুর্গাপুজোর আগেই রাজ্য জুড়ে একটি বড় প্রতিবাদের ঢেউ আসার আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মহিলাদের ক্ষোভ, হকারদের আন্দোলন আর সাধারণ মানুষের হতাশা, এই তিনের মিলিত শক্তি যদি রাস্তায় নামে তবে বিজেপির নেতাকর্মীদের রাস্তায় চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। মানুষ যখন প্রতারিত বোধ করে তখন কোনো কেন্দ্রীয় বাহিনী, কোনো পুলিশ প্রশাসন বা হুমকি ধামকি তাদের আটকাতে পারে না। সোশ্যাল মিডিয়া একটি ওপেন প্ল্যাটফর্ম। আজ যদি 50 জনকে গ্রেপ্তার করা হয়, কাল 500 জন মুখ খুলবে। হুমকি দিয়ে মানুষের গলা চেপে ধরার যুগ আজ আর নেই। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ নয়, এটি একটি দলের ক্ষমতার অহংকারের প্রতিফলন, যারা পূর্বপুরুষদের আমল থেকেই দেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে এসেছে, ব্রিটিশদের দালালি করেছে, আর আজ দেশের ভেতরে বিভাজন তৈরি করতে বিদেশি ফ্রন্টের অপব্যবহার করছে। তারাই নাকি আজ দেশপ্রেমিক, আর যারা প্রশ্ন করছে তারা দেশ বিরোধী। পেহেলগাম হামলার পরদিন রাতারাতি পাকিস্তানের পতাকা কোথা থেকে এলো? সেই প্রশ্ন তুললেই যদি কাউকে দেশ বিরোধী তকমা দেওয়া হয়, তবে মানুষ বুঝতে পারে যে এই দেশ বিরোধিতার অভিযোগটা আসলে কতটা ভুয়া। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সমালোচনা করার অধিকার নাগরিকদের সাংবিধানিক অধিকার। ভোটের আগে শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যত বেশি সমালোচনা হবে তাদের কাজের গতি তত বাড়বে, কিন্তু ক্ষমতায় এসে সেই একই সমালোচনা এখন তাদের চোখে পরিণত হয়েছে চরম অপরাধে। এর চেয়ে বড় ব্যঙ্গ আর কি হতে পারে? আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। যদি সরকার তাদের এই অহংকারের পথ থেকে সরে না আসে, যদি জনগণের সাথে করা প্রতারণার বিষয়গুলো সমাধান না করা হয়, তবে আগামী দুর্গাপুজোতে রাস্তায় বিজেপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া দায় হবে। জনগণ তাদের নিজেদের ক্ষমতায় একটি শক্তিশালী বার্তা দেবে, কারণ গণতন্ত্রে ক্ষমতা সবসময় ভোটারদের হাতেই থাকে, আর সেই ভোটারকে ঠকিয়ে কেউ টিকে থাকতে পারে না। ইতিহাস বারবার এই কথাই প্রমাণ করেছে। আপনার কি মনে হয়, ক্ষমতার এই দম্ভ আর হুমকি থামকি দিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষকে দীর্ঘদিন চুপ করে রাখা সম্ভব, নাকি ইতিহাস ঘুরে দাঁড়াবে আবারও? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান।